ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে নিত্যপণ্যের বাজার, কাটছে সয়াবিন তেলের সংকটও। ডলারের মূল্য আর মূল্যস্ফীতি কমলে দাম আরও কমে আসবে বলে আশা ক্রেতা বিক্রেতাদের। নাইম কামালের রিপোর্ট। রোজা এলেই বাড়ে ভোজ্য তেল, ডাল, চিনি, খেজুর, পেঁয়াজ ও ছোলা এবং মশলা জাতীয় পণ্যের চাহিদা। পাল্লা দিয়ে বাড়ে দামও। প্রতি রমজানে সাধারণ মানুষকে জিম্মি করে সিন্ডিকেট হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। উচ্চ মূল্যস্ফীতির কারণে এবার দামে অস্বস্তি থাকলেও সরবরাহ বাড়ায় স্থিতিশীল হতে শুরু করেছে বাজার। স্বস্তির ঢেকুর তুলছেন ক্রেতারা। তবে সয়াবিন তেলের সংকটের অভিযোগ তাদের। এবার অন্য জিনিসের ওরকম ঘাটতি মনে হয় নাই, শুধু তেলটাই আমাদের ঘাটতি হয়েছে। অন্য জিনিসের কোনো ঘাটতি পাওয়া যায় না। সাপ্লাই যেটা আছে এটা মোটামুটি পর্যাপ্তই বলা চলে আর কি। তবে সাধারণ মানুষের জন্য আরও একটু কম খাওয়া দরকার আর কি। সয়াবিন তেলের সরবরাহ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিক্রেতারা। ওই তথ্য দিয়েও এখন কোনো মাল পাওয়া যাচ্ছে না এবং কোম্পানিও আমাদেরকে মাল দিচ্ছে না। ওদেরকে ফোন দিলে এখন ফোনে রিসিভ করে না। রোজা ইফতারি যেগুলো ছিল এগুলো কোনো দামও বেশি না, কমও না, মিডলে যা আছে চলে। এখনো ফোন দিয়েছি সাইটটা ডিলারকে যে বাইক কিছু তেল দেন, আমরা তো খুব বিপদ আছি, কাস্টমারকে দিতে পারতেছি না, বেচা কিনা করতে পারতেছি না। ভাই তেল দেয় না কোম্পানি, আমরা কি করি? তেলে একটু ক্যাশেসটা পাইছি, এমনি অন্য কিছু ছোলা বুট যেগুলো রোজা ইফতারের প্রয়োজন ওগুলো তেমন একটা ক্যাশেস নাই। এখন আপাতত পাচ্ছি, আগের রেটে চলে আসছে, তো শুনতেছি নাকি সমাধান হয়ে যাবে। তেলের বিষয়টা না অ্যাভেলেবেল করে দিবে এই আর কি। তেল তো আমরা এখন পাচ্ছি, আগে তো পাইনি, এখন তো পাইতেছি। আগে তেল ছিল, আমাদের কোনো তেল ছিল না মার্কেটে, সমস্যা নাই, এখন তেলের কোনো অসুবিধা নেই। এবছর চাহিদার তুলনায় প্রায় সব পণ্যের আমদানি হয়েছে বেশি। তবে ডলারের বিনিময় মূল্য বাড়ার কারণে বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। ডলারের দাম আর মূল্যস্ফীতি কমলে পণ্যের দাম আরও কমে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।